ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, কত কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে জানাবেন, আর এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, ভোগান্তি কেমন হচ্ছে যাত্রীদের? ধন্যবাদ রুবা আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তী স্থান কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা নাজিরা বাজার, সেখানে মহাসড়কের মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টিতে যে খনাখন্দ যে তৈরি হয়েছে, সেই খনাখন্দতে গাড়ির ধীরগতি এবং সেখানে বড় বড় গর্ত হয়েছে। আমি যদি একটু দেখাই আমার ক্যামেরার এই পিছনে, এই যে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামমুখী লাইনের দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং এই গত 2 দিনে এভাবে ধীর গতিতে সাধারণ মানুষ এই যানজটকে উপেক্ষা করে তারা তাদের গন্তব্য পড়ছে। বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে যে সড়ক বিভাগ তারা যে ছোট ছোট যে গর্তগুলো সড়কে তৈরি হয়, সেগুলো দ্রুত সংস্কারের কথা এবং নির্দেশনা থাকলেও সেটি কোনো তারা উদ্যোগ নেয়নি, যার কারণে এই দীর্ঘ যানজটের কবলে পড়ছে ঢাকামুখী এবং চট্টগ্রামমুখী 2 লেনের সাধারণ মানুষ। এবং বিশেষ করে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে লাইনগুলোর মধ্যে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছে, এটি আসলে দেখার কেউ নেই। গতকাল সন্ধ্যা নাগাদ যারা এই কুমিল্লা অংশে যানজটের কবলে পড়েছে, তারা এখনো 5 কিলো থেকে 10 কিলোমিটার এখনো তার অতিক্রম করতে পারেনি। সারা রাত এখানে অনেকে রাস্তার মধ্যে তাদের যে পরিবহন, সেই পরিবহনের মধ্যে কাটিয়েছে। এবং তাদের যে ক্ষোভ, সেটি হচ্ছে যে সড়কের মধ্যে, একটি মহাসড়কের মধ্যে এরকম যে অব্যবস্থাপনা থাকার কারণে তারা যে এই পদক্ষেপ নিচ্ছে না, এটা নিয়ে তারা সাধারণ মানুষের কাছে ক্ষোভ বিকাশ করছে। এবং সোশ্যাল মিডিয়া যে যার মতো করে সেটি তারা ফেসবুকে ভিডিও এবং তাদের যে কষ্টের কথাগুলো তারা শেয়ার করেছেন। এই সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি যে আরো তারা যে বিষয়টি জানাচ্ছেন যে আসলে এই মহাসড়কের মধ্যে হঠাৎ তারা কাজ করা সম্ভব হচ্ছে না, তবে তারা বিভিন্ন ধরনের কংক্রিট এবং যে খানাখন্দ যে ছোট ছোট গর্তগুলো রয়েছে, সেই গর্তগুলো দ্রুত তারা সংস্কার করার জন্য তারা চেষ্টা করছেন। এবং মহাসড়কে দীর্ঘ এই পথ চলায় সাধারণ মানুষ যেভাবে এই ভোগান্তিতে পড়ছে, আসলে কখন যে কখন এটি তারা নিরসন হবে এবং কখন তারা তাদের গন্তব্য স্থানে যাবে, সেটি তারা আসলে কল্পনা করছে না। তো আশা করা যাচ্ছে যেভাবে ধীরগতিতে এগুচ্ছে, অচিরেই এই যানজট আরেকটু সাধারণ মানুষের খুব যানজটের এই লাঘব হবে। তো এই ছিল কুমিল্লা থেকে মহাসড়কের আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছে এই স্টুডিওতে রুবা। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ।